হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো দুষ্টু দীপা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এই যে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমি আমার বোনের বাড়ি এসেছি, বোনের শ্বশুর বাড়িতে। এই দেখো ছাদে এসে আমি তোমরা ভাবে যে আমি হয়তো হাঁপাচ্ছি এই কারণে যে অনেকক্ষণ আগে একটু রিলস করছিলাম। এই যে রিলস কমপ্লিট করে এই যে তোমাদেরকে এই ছোট্ট একটা ব্লগ করে এবার মানে ছেড়ে দেব। তো ব্লগটা এই জন্যে যে কালকে আমি লাইভে আসব। তো তোমরা যে আমার সাথে কথা বলতে চাও অবশ্যই আমার সাথে চ্যাট করো। লাইভে এসে কালকে 1টার সময় আমি লাইভে আসব, কালকে দুপুর 1টার সময় লাইভে আসব। তোমরা অবশ্যই আমার সাথে কথা বলো। হ্যাঁ, আমি লাইভে তোমাদেরকে অপেক্ষা করব, তোমাদের জন্য অপেক্ষা করব, তোমাদের সাথে কথা বলার জন্য। কিন্তু প্লিজ আমি আজকে সত্যি কথাটা বলি যে আমি বাংলা পড়তে পারি না, ইংরেজিটাও অত পারি না। তোমরা যদি কমেন্ট করো ভয়েসে মেসেজ করবে, আর না হলে হিন্দি ভাষায় লিখলে আমি বেশ ভালোই মানে পড়ে বলতে পারবো, অ্যান্সারটা দিতে পারবো। আর এই যে তা চলে এসেছি, এই দেখো ছাদে অনেকক্ষণ রিলস করছিলাম, তোমরা দেখতে পারবে শর্ট রিলস অবশ্যই দেখতে পারবে তোমরা। তো আমার ভিডিওটা কেমন হয় তোমরা অবশ্যই জানিও। আমি কিন্তু ভাবতে পারি না, আমি ভাবি যে হয়তো খুবই বেকার হয়। এবার তোমরা না বললে, আমার পাশে না দাঁড়ালে, আমাকে সাপোর্ট না করলে আমি কি করে মানে এগোবো। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। আমারও খুব ইচ্ছে যে আমি একটা ইউটিউবার হই, তো সেইটা তোমাদের জন্যই। তোমরাই আমার পাশে না দাঁড়ালে আমি কিন্তু কিছুই না। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওটাকে খুব ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই তোমরা খুব শেয়ার করো। আর কিছু ভুলভাল হলে অবশ্যই ছোট বোন বলে ক্ষমা করে দিও। আর বলো যে এরকম হচ্ছে, এই জিনিসটা যাতে না করতে, তাহলে আমি সেই জিনিসটা করব না। আর এই যে তোমরা কি খাওয়া দাওয়া করলে আজকে দুপুরবেলা? আমি তো বোনের বাড়িতে কি খেয়েছি তোমাদেরকে বলছি। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, তারপরে ভাত, তারপরে ডাল আর কাতলা মাছ খেয়েছি। আর এইটাই, কালকে হবে মাংস, কালকে মুরগির মাংস বলেছে নিয়ে আসবে। যদি লাইভে থাকো কালকে লাইভ আসো, আমি তখন তোমাদেরকে দেখাবো। আর বলো, আমার ছেলে ঘুমাচ্ছে, বোন ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম যে একটা ছোট ব্লগ করে ছেড়ে দিই। ওরা নিচে আছে, আমি ছাদে এসেছি একা একা, আমি ভাবলাম থাকি, ঘুমাচ্ছে, ওদেরকে ডিস্টার্ব করি না। আর আমার ছেলেকে দেখেছে ছোট্ট, আর বিশাল 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 দুষ্টু আমার ছেলেটা, বহুত দুষ্টু। আর কি বলবো, ওর মানে আমি ভিডিও করতে গিয়ে ওর আমি সামলাতে পারি না। ভিডিওতে আসবে বা বাচ্চা মানুষ তো, ও তো একটু একটু করবে ওরকম দুষ্টুমিটা। তো আর বলো, আর তোমরাই আমার ফ্যামিলি, তোমরাই আমার সব কিছু। আর একটা কথা বলি, দেখো বন্ধুরা, মোবাইলটা এমন একটা জিনিস না যে মানুষকে একা থাকতেই দেয় না। তোমরা অবশ্যই জানিও কমেন্টে, আমি কি ভুল বললাম? মোবাইল হলো মানুষের জীবনের মানে একান্ত জিনিসকে দূর করে দিয়া। যেরকম আমার পাশে কেউ নেই, আশেপাশে কেউ নেই, বা আমার রিলেটিভই বা যেই হতো, আমি হয়তো অন্য জায়গা গেলাম, তার সাথে আমার কথা বলার মতন কেউই নেই, কিন্তু মোবাইলটা আছে, মোবাইলটার সাথে আমি কথাও বলতে পারি। আর তোমরা আছো, তোমরা আমাকে বলতেও পারো যে হ্যাঁ বোন বা দিদি বা বৌদি, দেখো এই জিনিসটা এরকম করবা না, এটা ভালো হচ্ছে, এটা এই সেই নানা রকমের কথা তোমরা অবশ্যই বলতে পারো। তা এই হলো আমার মিনি ব্লগ, তোমরা অবশ্যই দেখো বানো। আমি ঠিকঠাক ভিডিও করতে পারি না। এই যে কালকে এসছি মার বাড়িতে, মা বলল কি বোনের বাড়িতে নেমে যা। বোনের বাড়ি তো এই কি বলে পিনকল বোনের শ্বশুর বাড়ি, পিনকল নেমে এসছি। কালকে যাব মার বাড়ি, একটু ঘুরে ফিরে আবার বোনের বাড়িতেই চলে আসব। আর এখন বোন বলছে যে দিদি তুই যাস না, তুই আমার কাছেই থাক, তুই আবার মার কাছে যাবি। আমার কাছে দিদিও পার্লারে চলে যায়, মাও ডিউটিতে চলে যায়, মিলে কাজ করে তো মা, সেই জন্যে কেউ বাড়ি থাকে না, আমি একা বোরিং হব, এদিকে আমার বোন একা বাড়ি থাকে, তাই জন্যে বোনের কাছে চলে এসেছি। আর আমিও কিছুদিন থাকবো, কিছুদিন থাকার পর একটু বাড়িতে থেকে থেকে না ভাল লাগছিল না, আর
ব্যাগ সেলাইয়ের কাজ, বাড়ির কাজ, মনটা একেবারে বোরিং হয়ে গিয়েছিল একদম। আমি না বাড়ি ছিলাম কদিন, ভাত খেতে পাচ্ছিলাম না, কিচ্ছু ভালো লাগছিল না। একভাবে 3-4 মাস বাড়িতে ছিলাম, মার বাড়িতে আসিনি, তাই আমার ভালো লাগছিল না। আর তোমরা অবশ্যই বলো যে আমি গানটা কীরকম করি। গানটা করি মাঝে সাঝে মিস্টেক করে দিই। আবার আমার কি, তো আমার ছোটোবেলা থেকে একটা স্বভাব আছে, আমি এমনি সময় সব জিনিস ঠিকঠাক আমি রিপিট করে রাখি, রিহার্সাল করে রাখি, মানে 2-3 বার করি, সেরকম রিহার্সাল আর হয় না। কেন, সংসারের প্রচুর চাপ আছে আমার ওপরে। তা আমি তার মধ্যেই আমি সংসার সামলিয়ে, সংসারের কাজ টাজ করে, তার মধ্যে আমি এইটুকু সময়টা বের করে আমি এই রিলসটা করি। কেন, এই রিলসটা করার বহু জরুরি, আমারও মনে শখ আছে। তারপরে আরও তোমাদেরকে কী আর বলবো, সে বলবানি, কোনো সময় বলবো সময় হলে। তাই এই রিল করা আমারও শখ, আর এর মধ্যে আমার সময়টাও কাটে, টাইমটাও, আর খুব ভালো লাগে। আমি যদি রিলস করি না, আমার মনটা খুব খুব ভালো লাগে, আমি নিজেকে নিজে খুব খুশি মনে করি। আর আমার যদি ভিডিওতে ভিউজ হয় তাহলে তো আমি আরও খুশি হই, খুব খুশি হই। তাহলে বন্ধুরা, ভাইরা, বোনেরা, দিদিরা, দাদারা, যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করো। কিছু ভুল হলে আমাকে ক্ষমা করো, ছোট বোন বলে ক্ষমা করে। আর আমার ভিডিওটা অবশ্যই বেশি শেয়ার করো। কালকে লাইভে, অবশ্যই কালকে লাইভে আসবে তোমরা। কেন, আমি লাইভে তোমাদের জন্য অপেক্ষা করব, লাইভে কথা বলার জন্যে। তাহলে আমি কিছুদিনের জন্য এই মধ্যেখানে লাইভ মানে এসছিলাম, তো আমি একদিনকে বলেছিলাম যে আমি 1টার সময় বা 1:30টার সময় লাইভে আসব। কিন্তু কি বলবো, আমি তো এই পড়তে টড়তে পারি না, আমি মেসেজ কি করে মানে তোমাদেরকে বলবো। কি, তোমাদের দাদা ছিল না বাড়ি, ও ভাড়ায় চলে গেছিলো, সেই জন্যে আমি আর লাইভে আসতে পারিনি। তার মধ্যে ছেলেটার একটু মানে শরীর খারাপ ছিল, জ্বর ভাব লাগছিল, তাই আর মানে লাইভে আসতে পারিনি সেদিনকে। তো তোমরা কেউ কিছু মনে করবা না, তোমরা একটু আমাকে সেদিনকে হয়তো যদি কেউ দেখে থাকে যে লাইভে আসবে, যে আমার জন্য অপেক্ষা করে থাকো, তাহলে তাদের জন্যে খুব খুব মানে সরি বলছি, মানে খুবই আমার খারাপ লাগছে সেদিনকে বলে আমি লাইভে আসতে পারিনি। কিন্তু মধ্যেখানে অন্য টাইমে আমি এসেছিলাম, একদিনকে তালতলা গিয়েছিলাম, ওইখানে আমি একটুখানির জন্য লাইভে এসেছিলাম, কিন্তু কেউই আসেনি, একটুখানি সময় দিয়েছিলাম, আর তাড়াহুড়ো ছিল। তারপরে আমার শ্বশুরবাড়ি থেকে আমার ননদরা এসেছিলো, ননদের মেয়ে ছিল 2টো, ওনার নাতি ছিল, তাই জন্যে আমার ছেলেও ছিল, দুষ্টুমি করছিল। ওনারা সেদিনকেই ওনারা নিজের বাড়ি চলে যাবে, তাই আর হয়নি। সেদিনকে মনে করলাম যে বেশিক্ষণ, একটু হয়তো 10-20-30 মিনিট আমি লাইভে থাকবো, তো আমি থাকতে পারিনি। কিন্তু কালকে আমি যদি লাইভে আসি, তোমরা আমার সাথে যতজন কথা বলো, যতক্ষণ তোমরা থাকবে ততক্ষণ আমি লাইভে থাকবো। হ্যাঁ, আমি কালকে গ্যারান্টি দিয়ে বলছি, কালকে আমি কিন্তু শিওর লাইভে আসবো। হ্যাঁ, এটা কিন্তু মিস্টেক হবে না কালকে। হ্যাঁ, টাটা, বাই বাই। ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা খুব মানে শেয়ার করো, তোমরা খুব ভালো করে শেয়ার করো ভালো ভালো ভিডিওগুলো। আর এইটা বলছি না যে তোমাদের পছন্দ না হলেও তোমরা শেয়ার করো, তোমাদের যেই পছন্দ হয়, যেটা মনে করবা যে এই ভিডিওটা আমি শেয়ার করব, তো অবশ্যই অনেকজনা শেয়ার করো। তাহলে টাটা, বাই বাই। এই ভিডিওটা থাকলো ছোট মিনি ব্লগ। এবার পরের দিন আসবো একটা গান নিয়ে, তোমাদেরকে একটা গান দেব, গান শোনাবো। তাহলে টাটা, বাই বাই।